প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় রান্নাঘরেই ল্যাবরেটরি এর ৫৯ পৃষ্ঠা থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ৫৯ পৃষ্ঠায় লক্ষ্য করো, বাসায় গিয়ে যা করবে। তোমাদের বাসায় প্রতিদিনের খাবার রান্নার কাজ মূলত কে কে করেন? বাসার অন্যরা রান্নার কাজে কতটা অংশ নেন? তুমি নিজে কি কি দায়িত্ব পালন করো? লক্ষ্য করো, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। চলো এখন আমরা এই প্রশ্নটির সমাধান দেখে নিই। এর সমাধান হবে, আমাদের বাসায় প্রতিদিনের খাবার রান্নার কাজ মূলত আমার মা ও বড় বোন করেন। দ্বিতীয় অংশের উত্তর হবে, বাসার অন্যান্য সদস্যরা অর্থাৎ আমার বাবা এবং আমি রান্নার কাজে সম্পূর্ণভাবে সহযোগিতা করি। বাবা প্রতিদিন বাজার করার পাশাপাশি অন্যান্য কাজেও সহযোগিতা করে থাকেন। আমি নিজে রান্নাঘরে কিছু দায়িত্ব পালন করি, যেমন রান্না ও খাবারের পানি এগিয়ে দেওয়া, রান্নাঘরের আবর্জনা বাইরের ময়লার ঝুড়িতে ফেলে দেওয়া, রান্না করার পর তা খাবার টেবিলে নিয়ে ঢেকে রাখা, রান্নাঘর পরিষ্কার করা ইত্যাদি। তোমার যেসব বন্ধু রান্নাঘরের কাজে সাহায্য করার অভিজ্ঞতা আছে তারা নিশ্চয়ই বাকিদের থেকে এগিয়ে থাকবে পিকনিকের আয়োজনে। তুমিও বা পিছিয়ে থাকবে কেন? পিকনিকে তোমার দলের উপর যেই খাবারের দায়িত্ব রয়েছে, আজকের বাসায় ফিরে ওই আইটেমটি তৈরি করার চেষ্টা করে দেখো তো। প্রয়োজনে বাবা মা কিংবা বড় ভাই বোনের সাহায্য নাও। এরপর দ্বিতীয় সেশন। ক্লাসে এসে দলের বন্ধুদের সাথে আলাপ করে দেখো তো ওরা বাসায় ফিরে কিভাবে খাবার তৈরি করেছে। একা একাই করেছে নাকি বাসায় অন্যদের সাহায্য নিয়েছে। এবার প্রক্রিয়া একটু গভীর খুঁটিয়ে দেখা যাক। এই খাবারে যেসব উপাদান ব্যবহার করা হয়েছে সেগুলোর কথা চিন্তা করো। রান্নার আগে বা খাবার প্রক্রিয়াকরণের আগে তার রং, স্বাদ, গন্ধ কেমন ছিল, পরে কেমন দাঁড়ালো। সবাই আলোচনা করে সবগুলো উপাদানের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো খাতায় নোট করো। এখানে একটি ছক দেওয়া আছে, লক্ষ্য করো। উপাদানের নাম, রান্নার আগে বা প্রক্রিয়াকরণের আগে, রান্নার পর বা প্রক্রিয়াকরণের পর। এর রং কি হবে, স্বাদ কি হবে, ঘ্রাণ এবং আকার তা এখানে উল্লেখ করতে হবে। এখানে একটা নোট দেওয়া আছে, লক্ষ্য করো। কাঁচা ডিম, মাছ, মাংস বা সবজি আবার খেয়ে দেখতে যেও না যেন। সব উপাদানের কাঁচা অবস্থায় স্বাদ না নিলেও চলবে। তো চলো এখন আমরা এ ছকের সমাধান দেখে নিই। উপাদানের নাম পোলাওয়ের চাল। রান্নার আগে বা প্রক্রিয়াকরণের আগে এর রং হলো সাদা। স্বাদ প্রয়োজন নেই। ঘ্রাণ সুগন্ধি। আকার দানাদার, চিকন ও লম্বাকার। রান্নার পর বা প্রক্রিয়াজাতকরণের পর রং সাদা। ঘ্রাণ সুস্বাদু, স্বাদ সুস্বাদু, ঘ্রাণ সুগন্ধি, আকার দানাদার, চিকন ও লম্বাকার। এরপর মুরগির মাংস। রান্নার আগে বা প্রক্রিয়াকরণের আগে এর রং হালকা লালচে সাদা। স্বাদ প্রয়োজন নেই। গন্ধ আষ্টে। আকার টুকরার উপর নির্ভরশীল। আর রান্নার পর বা প্রক্রিয়াকরণের পর এর রং হয়ে যায় হলদেটে। স্বাদ ঝাল ও সুস্বাদু। গন্ধ সুগন্ধি। আকার টুকরার উপর নির্ভরশীল।
এরপর গরুর মাংস। রান্নার আগে বা প্রক্রিয়াকরণের আগে রং হলো লালচে সাদা, স্বাদ প্রয়োজন নেই, গন্ধ আসতে, আকার টুকরার উপর নির্ভরশীল। আর রান্নার পর বা প্রক্রিয়াকরণের পর এর রং হয়ে যায় হলদেটে, স্বাদ ঝাল ও সুস্বাদু, গন্ধ সুগন্ধি, আকার টুকরার উপরে নির্ভরশীল। এই ছিল এই ছকের সমাধান। এবার একটু ভেবে দেখো তো, খাবারের এই উপাদানগুলোর অস্তিত্ব আলাদা আলাদাভাবে টের পাওয়া যায় কিনা? উপাদানগুলোর আলাদা আলাদা রং, স্বাদ, গন্ধ কেমন, আর রান্না বা প্রক্রিয়াকরণের পর একসাথে যে খাবারটা দাঁড়ায় তার রং, স্বাদ বা গন্ধ কেমন? কোনো একটি উপাদান না দিলে কি খাবারের এসব বৈশিষ্ট্যের পরিবর্তন হতো? অর্থাৎ এখানে তোমাকে একটা প্রশ্ন করা হয়েছে। তো চলো এখন এই প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে হ্যাঁ, খাবারে এই উপাদানগুলোর অস্তিত্ব আলাদা আলাদাভাবে টের পাওয়া যায়। এই উপাদানগুলোর প্রত্যেকটি আলাদা আলাদা রং, স্বাদ, গন্ধ রয়েছে। আর রান্না বা প্রক্রিয়াকরণের পর একসাথে যে খাবারটা দাঁড়ায় তার রং দেখতে ভালো, সুগন্ধি এবং সুস্বাদু। কোনো একটি উপাদান না দিলে খাবারের এইসব বৈশিষ্ট্যের পরিবর্তন হতো। তোমার দলের উপরের সকল পর্যবেক্ষণ নোট করা হয়ে গেলে বিজ্ঞান বই থেকে পদার্থের ভৌত ও রাসায়নিক পরিবর্তনের অংশটা পড়ে নাও। তারপর আবার দলে আলোচনা করে সিদ্ধান্ত নাও। তোমাদের খাবারের উপাদানগুলোর কোনটার কোন ধরনের পরিবর্তন ঘটেছে। লক্ষ্য করো, এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে। তোমাদের খাবারের উপাদানগুলোর কোনটার কোন ধরনের পরিবর্তন ঘটেছে। তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই। এর সমাধান হবে আমাদের খাবারের উপাদানগুলোর যে ধরনের পরিবর্তন ঘটেছে তা নিম্নে তুলে ধরা হলো। উপাদানের নাম, যে ধরনের পরিবর্তন। পোলাওয়ের চাল, এটার রাসায়নিক পরিবর্তন। মুরগির মাংস, এটা রাসায়নিক পরিবর্তন। গরুর মাংস, এটাও রাসায়নিক পরিবর্তন। তোমরা তো জানোই যে কোনো বৈজ্ঞানিক অনুসন্ধানের শেষ ধাপ হলো অনুসন্ধানের ফলাফল সবাইকে জানিয়ে দেয়া। কাজেই তোমাদের সকল ফলাফল সবাইকে কিভাবে জানানো যায় তার একটা ছোট্ট উপস্থাপনার আয়োজন করতে পারো। এরপর তৃতীয় ও চতুর্থ সেশন। এবার পিকনিকের পালা। আগের পরিকল্পনা অনুযায়ী পিকনিকের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করে দাও। দলের সবার কাজ ডায়েরিতে নোট রেখো, যাতে ম্যানেজ করতে সুবিধা হয়। পিকনিক শুরু। এরপর পঞ্চম ও ষষ্ঠ সেশন। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাস আমরা পঞ্চম ও ষষ্ঠ সেশন থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।